তুমি মন খারাপ করে আছো কেন? আমি ভোরের বাসে যামু, আবার রাইতের মধ্যে ফিরে আমু। আর গতবার ঢাকা গিয়ে আমি তোমার জন্য একটা স্বর্ণের বালা অর্ডার দিয়েছি, এবার সেটা নিয়ে আমু। আর কিছু তোমার জন্য আনতেইব? লজ্জা করো কেন, কও না। আমার কিছু লাগবো না, ভগবানের কাছে এটাই চাই, ভগবান যেন তোমার ঠিকঠাক মতো আবার নিয়ে আসে। আমি ভগবানের কাছে একটা জিনিস চাই, সামনের শীতে যেন তোমারে আমি আমার ঘরের লক্ষ্মী বানায় নিয়ে আসতে পারি। বলদা এদিকে আসো নাকি? রতন ডাকতেছে, চলো। ভগবতা আসো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কেমন আছেন? সবাই বলতেছে আমি নাকি ভূত, আপনি অন্তত আমার ভুল বুঝবেন না। পরশুদিন আপনার মেয়ের বিয়ে না, তা বিয়াতে দই বানাই দইব না, কাল হাটে তো যাইতে হইব দুধ কেনার জন্য। আপনি বিশ্বাস করেন আমি গোপাল। আপনিও সবার মতো আমার অবিশ্বাস করলেন। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কেউ আইতে পারবি না, আজ সরাসরি নেই শয়তানের বড় ভাই, আমি ছাড়া আর কেউ নাই এই দুনিয়ায় নাই। এই, 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 চেয়ারম্যান সাহেব আর কোনো চিন্তা নাই, ভূতের খবর পেয়ে গেছি। কালকে সকালবেলা ভূত ধরিরা ওই 60টা মাটিয়ালা খাজুর গাছের লাগে বান দিমু, ও যত যাইতে গোয়ার কোনোতে যাইতে পারবে না। যত কিছুই করুক সকালবেলা আইসা আপনার পায়ের উপরে পড়বে। আগে ভূত ধর। ভূত তো ধরে হালাইছি, আপনারা ছাড়াও কিছু চেনবে না। 100 বছরের লেগে ওই খাজুর গাছে আমি ওরে বান দিয়ে দিলাম। যত জায়গায় থাক, কালকে সকাল আইসা আপনার পায়ের উপরে পড়তে হবে। চলেন এবার যাই, ভূতের সংবাদ পেয়ে গেছি। কালকে 7 মাথা খাজুর গাছে আমি বাইন্দা দেব, 100 বছর এই বাড়ির দারোয়ানি করবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি তোমার গোপাল, আমি ভূত না। অন্তত তুমি আমার বিশ্বাস করো লক্ষ্মী। রাম 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 রাম, তুমি তো মরে গেছো। ভুল শুনছো, আমি মরি নাই। ব্রিজ ভেঙে বাস নদীতে পড়ছে, আর পেপারও তো আছে বাসের সব যাত্রী মরে গেছে। সবই ঠিক আছে, কিন্তু ভগবানের আশীর্বাদ আমি মরি নাই, বাইসে আছি। হে ভগবান, তুমি সব কি কইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি ঠিকই কইতাছি, তুমি একটু এদিকে আসো, আমি তোমারে বলি। না না, তুমি ওইখান থেকে কও। আমি 2 দিন পর অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে ভাইসে উঠছি। আমার মরা ভাইবে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে। লগের লোকজন না পাইয়া বেয়ারুস লাশ হিসাবে তারা কি যেন ওই যে আঞ্জুমান মফিদুল না কোথায়, সেখানে আমার পাঠাই দিছিল। তা তারা লাশ মনে করে উঠাইতে গিয়ে দেখে যে আমি নইরে উঠছি। তারপর তারা আবার আমার হাসপাতালে পাঠাইছে। ভগবানের আশীর্বাদে আমার শরীরে কোথাও কাটেও নাই, ছেড়েও নাই, ভাঙেও নাই। খালি একটু ঘাড়ে ব্যথা ছিল। 2 দিন কোমা না কি যেন নাম, সেই জায়গায় আমারে রাখলো। তারপর একটা ব্যথার ওষুধ দিল। তারপর তারা আমারে ছাইড়ে দিল আর বলল যে 2-1 দিনের মধ্যে পেপারে খবরটা উঠবো। তুই আমার কথা বিশ্বাস কর, আমি মরি নাই। কেউ আমার বিশ্বাস করতেছে না, সবাই বলে আমি নাকি ভূত। আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না লক্ষ্মী? তুমি বিশ্বাস করো, আমি 3টা দিন যাবত কিচ্ছু খাই নাই। খামু কেমনে? রতন পর্যন্ত আমার দেখে ভয়ে পালায়। এই গ্রামের কেউ আমার বিশ্বাস করতেছে না, সবাই কয় আমি নাকি ভূত। তুমি আমার অন্তত বিশ্বাস করো, তুমি তোমার ভালোবাসার মানুষ। তোমার বিশ্বাস নয়, তুমি আমার শুয়ে দেখো। লক্ষ্মী, লক্ষ্মী, ভগবানের কিরা লাগে, তুমি আমার কথা বিশ্বাস করো লক্ষ্মী। লক্ষ্মী।